তো এই দেখো পুনম এসছে রামকৃষ্ণনগর থেকে, আমার কাছ থেকে শাড়ি নিয়েছে। কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে। আর তোমাকে তো বিগ থ্যাংক ইউ, এত দিন 2 মাস ধরে শাড়িটা তোমার কাছে রেখেছি। না তুমি বলেছো নেবে, তার জন্য অনেকে কি করে আবার ক্যান্সেলও করে দেয়, তার জন্য আমি পুরো কনফার্ম করি, তারপরে আচ্ছা ঠিক আছে রেখে দেবো, একটা রাখলে কি আর হবে। থ্যাংক ইউ, আবার এসো। আমার লেখে দিতে হচ্ছে তুই আমার বাড়ি ওদিকে কেন না হবে টাকা পড়বে বিয়ে হয়ে যাবে তো বড় তো নাকি বলে আইছে কত বড় বেটি হইছে পিউ না নাইটি পিউ কিতা দেখো তারে না আগে তাই সুন্দর হয়ে হয়েছে দাদু ভাই। তুমি তাই একটু ধরো সেন, একটু পোজ দো সেন ধরিয়া তোমার অর্ধাঙ্গিনী রূপে ধরো না, তাই তাই গলার মধ্যে ধরো। এ পারফেক্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। অ্যাকচুয়ালি আজকে আমি যাবো ঘরে, সুপার এক্সাইটেড। সো ছোটো ছোটো বড়ো ছোটো ওরা এসছে, ওরা আজকে খাবে দাবে এখানে, তারপরে যাবো আমরা। সো আমি সাডেনলি ব্লগটাকে স্টার্ট করলাম, ওদেরকে একটু পুরো বাড়িটা দেখানো হচ্ছে। তো চলো স্টার্ট। আজকে তো বাতাস দিচ্ছে, ওরা জাস্ট বলছে কি আরামের বাতাস, আমাদের এখানে কি বাতাস, কিন্তু আমরা প্রতিদিন কি রোদ্দুরে কষ্ট পাই সেটা আমরা জানি। উপরে গেলে তো হ্যাঁ বেতালা বাতাস। আমি অ্যাকচুয়ালি বলতেই ভুলে গেছিলাম, ব্লগটাকে স্টার্ট করে নিই। সাডেন প্ল্যান হয়েছে যে পাপ্পা আসছে, আমি বলেছি বড়ো ছোটো ওদেরকে নিয়ে আসো, কারণ ফার্স্ট টাইম আমার এখানে এসেছি। তো ওটাই আছে, ঘরেও যাবো, সব কিছু মিলিয়ে ভীষণ এক্সাইটেড। দেখো আমি আসার আগে আমার বান্ধবী এসে হাজির। কতদিন পরে দেখা হওয়ার, কতদিন পরে দেখা হওয়ার, বহুত দিন পরে যে ওই 3 মাস কি দাম আছে। আমি আইছি 1.5 মাস আগে, 1.5 মাস আগে তোর বড় দিয়ে 1.5 মাস আগে। এই যে দেখো আমি আমাদের পিছনে গাছের কাঁচা আমগুলো পেড়ে নিয়ে এসেছি, মানে পাপ্পাকে দিয়ে আনিয়েছি। এখন এইগুলোকে আমি ছোটো ছোটো করে কাটবো, কেটে ওইটার মধ্যে লবণ মরিচ একটু তেল দেবো, দিয়ে মেখে তারপর খাবো। রেশমি এনেছিল চিপস আর মরিচের আচার দিয়ে খেয়েছি, ইস কি টেস্টি লেগেছে। এখন এটা খাবো, রেশমিও বসে আছে, রেশমিকেও দেবো। কুকির সুন্দর সময় তেল, তারপরে দেবো লবণ, আর একটু চিনি দিস। হ্যাঁ ওই আর তো আমি তোরা দেখিস না কিনা টেস্ট লাগবো। আমার থেকে জাল তুই পালা ফাসনি, আমি আমার জাল পুরো পাগলের মতো হয়ে গেল। ওই তো একটু চিনি দিলে না, এটা টেস্টটা মানে তুই দেস না, তুই দে না, দিস না, তুই দিতে দেখ ওইব খেতে অসাধারণ লাগছে, অসাধারণ। কেমন যারা যারা ভিডিও দেখবে না মুখও জ্বালাইবে আরামসে। এই যে আমরা খাচ্ছি এখন বার্গার, পয়সাটা রেশমি দিয়েছে আর কি। এই দেখো রুবি দিয়ে এসছে আমার সাথে দেখা করতে, আমি যে এতদিন পরে আসলাম। সো এখানে আমার ভাই দেখো মানে মার পাপ্পা দুজনের জন্য এনেছে, দুজন মিলেই করবে জিনিসটা। আমি তো দেখে নিয়েছি। মোবাইল গরম, পয়লা বৈশাখ গরম, নিউ মোবাইল এসছে। কুল
সেটা আমি চেক করছি তাহলে চলে দিব বাহ সুন্দরই তুই সেবি দেখি, বাহ বাম্পার। এই যে মার মোবাইল এসছে, ভাই দিয়েছে পয়লা বৈশাখের গিফট। কেমন? যে আমি পাপার জন্য যে পাঞ্জাবি এনেছিলাম, এই দেখো পাপার পুরো ফিট হয়েছে পাঞ্জাবিগুলো। আমার টুরু টুরু টুরু। গুড মর্নিং এভরিওয়ান। সো কাল আসার পর থেকে কোনো ব্লগ টক কিছু করা হয়নি। একচুয়ালি ঘরে আসলে ইচ্ছে করে না যে ব্লগ করবো, মনে হয় একটু ভালোভাবে টাইম স্পেন্ড করা দরকার। তো কালকে রুবি দিয়ে আসলো, রাঙ্গাবাই আসলো, তারপরে কি বলে রেশমি আসলো। রেশমি গেল 9টা 9:30টার সময়। তো তারপরে আর কিছু ব্লগ টক করিনি। রাতে দেখলি মা পেল নিউ গিফট, তো ওই গল্প টল্প করে রাতেও ঘুমিয়ে পড়েছি। সকালে উঠেও ছোটো ছোটো এসেছিলো, মানে গল্প তারপর মিষ্টি পিসি ওদের ঘরে গিয়ে তো দেখা করে আসলাম ওদের সাথে। এখন দিয়েছি হচ্ছে গিয়ে আমি রুটি খেলাম সকালবেলা, যেটা আমি খুব মিস করি। অ্যাকচুয়ালি রুটি খাই ওখানে, বাট সকালে উঠে যে মানে বিছানা থেকে উঠেই রুটিটা পেয়ে যাবো হাতের সামনে, ওরকম ব্যাপার আর কি। জানো সবার এটাই হয় ঘরে আসলে, যাই হোক। তো এখন দিয়েছি আমাদের এখানের দ্য ফেমাস মণিপুরি খিচুড়ি। এটা দিয়েছি আমি অর্ডার। এটা এসছে আমার পাশের দোকানে, লাগা ঘরে আর কি বলতে পারো। তো এখন খাবো আমি মণিপুরি খিচুড়ি। তোমরা কে কে খেতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানো। খুব টেস্টি। এখন এটা খাওয়া যাক, তারপর স্নান টান করবো। এই হচ্ছে মেইন ব্যাপার। পাকা পেঁপে খায়, মিষ্টি পেঁপেটা। চন্তুপুরি টুটুই যেও না টুটু। এটা আমার গুঞ্চু। এক টানা ঘুমিয়েছি, ও মাই গড। শুধু ঘুমাচ্ছি। এখন 4টা বাজে, 7:30 বাজে। এখন ওটা একটু খেয়েছি, আর খাওয়াতে ছিল ডিম তরকারি আর ছিল চাটনি, যেটা আমার খুব ভালো লাগে চাটনি খেতে, টমেটো চাটনি, মিষ্টি চাটনি যেটা, ওইটা তো খেলাম। এখন এই দেখো আমাদের গাছের ফুলের কলিও এসছে, কাল উঠবে।